মানব জাতির মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন রসুল প্রেরণ করেছেন, এটা বিশ্বাস রাখা। আর কোন জাতির উপর আল্লাহ পাক রসুল প্রেরণ করেননি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত। জিনদের মধ্যে কোনো নবী আসেনি, অন্য অন্য কোনো মাখলুকাতকে আল্লাহ পাক নবুয়তের দায়িত্ব দেয়নি। মানুষের মধ্য থেকে নবী প্রেরণ করেছেন। যখন যাকে তিনি নবী হিসেবে মনোনীত করেছেন, সেই জামানার সম্ভ্রান্ত বংশে তেনাকে আল্লাহ পাক মনোনীত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাম ব্যতীত কাউকে 40 বছরের আগে নবুয়ত দেওয়া হয়নি। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মধ্য থেকে কিতাব দিয়েছেন, আর কোন নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দেননি। যাদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন এদেরকে নবী বলা হয়, রসুলও বলা হয়। আর যাদেরকে আল্লাহ পাক কিতাব দেয়নি তাদেরকে শুধু নবী বলা হয়। তো নবীদের প্রতি যে ঈমান আপনি আনবেন, এরপর আরেকটা নবীর প্রতি ঈমান আনার স্তর আছে। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আর কোন নবী পৃথিবীতে আসবে না, এর উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা। এই শেষ নবীর আগমন এ নিয়ে আবার আমাদের গোটা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা মিশন আছে। এরা তাদের তৎপরতা চালাইতে আছেন যে নবুয়তের ধারা বন্ধ হয়নি। তারা বলতেছে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তারা পরিচয় দিচ্ছে আহমদিয়া মুসলিম জামাত। ইহুদি খ্রিস্টানদের দালালি করতেছে এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে, অর্থনৈতিক সহযোগিতায় গোটা বিশ্বে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। 40টা মুসলিম দেশ থেকে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আমরা যাদেরকে কাদিয়ানি বলি, ওরা দাবি করে আহমদিয়া মুসলিম জামাত, আমরা বলি কাদিয়ানি। এদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে তাদেরকে ঘোষণা করা হয়নি। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আর কোন নবী পৃথিবীতে আসবে না, আখিরি নবী, শেষ নবী। এই ব্যাপারে কোরআন হাদিসের অনেক দলিল আছে। এর উপর একটা বিশ্বাস স্থাপন করা। তাহলে যে আপনি যে রসুলের উপর বিশ্বাস স্থাপন করবেন, তাহলে তিনি মানুষ হিসেবে প্রেরিত হয়েছেন, তাকে আসমানি কিতাব দেওয়া হয়েছে, মানুষের সম্ভ্রান্ত বংশ থেকে তিনি আগমন করেছেন এবং তিনি শেষ নবী। এ ব্যাপারে কোরআন হাদিসের দলিল সূরা নিসা 136 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা বিশ্বাস স্থাপন করো, ঈমান আনো আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলগণের উপর, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং আমি আমার রসুলের উপর যে কিতাব অবতীর্ণ করেছি তার উপর ঈমান আনো, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, এবং ইতিপূর্বে আমি যে কিতাব অবতীর্ণ করেছি আসমানি কিতাব, এগুলোর প্রতি তোমরা ঈমান আনো। ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহকে অস্বীকার করে, তার ফেরেশতা মণ্ডলীকে, ওয়া কুতুবিহি, তার কিতাবগুলোকে, ওয়া রুসুলিহি, তার রসুলগণকে, ওয়াল ইয়াউমিল আখিরে, এবং পরকাল দিবসকে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, এরা পথভ্রষ্টের অনেক দূরে নিপতিত হয়। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে ঈমানের মৌলিক বিষয় আছে যে 7টি। খালি আল্লাহর প্রতি ঈমান আনবেন, ফেরেশতার প্রতি ঈমান আনবেন, এটাই দিয়ে ঈমানের পরিপূর্ণতা হবে না। এই জন্য রাসূলগণের উপর ঈমান আনতে হবে।